ঘুরতে। আর আজকে আমরা যাচ্ছি একটুখানি লাঞ্চ করতে। হাত ধরো মা, হাত ধরো। তো ভেবেছিলাম ঘর থেকে ব্লগটা স্টার্ট করবো, কিন্তু সেটা করে মানে ওঠা হয়নি, তাই এখন লিফট থেকে ব্লগটা স্টার্ট করছি। এখানে বাবাও এসছে আমাদেরকে সি অফ করতে, আসলে এসছে দিদি ভাইয়ের সাথে দেখা করতে। ও জানে মাম যাবে। মাম যাচ্ছি না মা, বাবা এসছে ঝিনুকে সি অফ করতে, গাড়িটা নিয়ে এসছে বাবা। তো এবার আমরা বেরোচ্ছি, যাবো হচ্ছে যেখানে ভাবছি সেখানে যদি যেতে পারি তাহলে আমি বলবো যে কোথায় যাচ্ছি। তো যাচ্ছি একটা সুন্দর জায়গায়, আমার অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল। তো এখন বেরোই, তারপরে আবার বলছি কোথায় যাচ্ছি। ওখানে আগে একটা ফোন করি যে সব মানে যাওয়ার মতন পরিস্থিতি আছে কিনা, কারণ আমরা যেখানেই প্ল্যান করি সেই প্ল্যানটা সাকসেসফুল হয় না। নেমে গেছি, তো আমরা চলে এসেছি হচ্ছে ডেনমার্ক ট্যাভার্নে। এই আজকে ফাঁকা ফাঁকাই আছে মোটামুটি। চলো, যেমনটা বললাম আমরা চলে এসেছি ডেনমার্ক ট্যাভার্নে। আর এই রেস্টুরেন্টটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা সেই ইংরেজ আমলে তৈরি একটা রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি 1980 সালে এই রেস্টুরেন্টটাকে বানানো হয়েছিল, সরাইখানা হিসেবে বানানো হয়েছিল। যারা আসবে নদী পার হয়ে, গঙ্গা নদী পার হয়ে, তাদের খাওয়া দাওয়ার জন্য, রেস্টের জন্য একটা ব্যবস্থা। তো এরপরে স্বাধীনতার পরে এটা আস্তে আস্তে ধ্বংসাবশেষে পরিণত হয়। এরপর 2018 সালে এইটা রিওপেন করা হয়, সংস্কারের কাজ কমপ্লিট করে তারপরে এটাকে আবার রিওপেন করা হয়। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে সাজানো, মানে দেখে একটা পুরোনো দিনের এসেন্স পাওয়া যায়। আর আমরা এখানে এসে তো আমাদের খুব ভালো লাগছিল, মানে এখানকার এসেন্সটাই না একটা অন্যরকম, পুরোনো দিনের কড়িবর্গার ছাদ, আর এত ভালো লাগছিল। টেবিল চেয়ারগুলোও না বেশ পুরোনো দিনের মতন কাঠের ছোঁয়া দিয়ে বানানো। আমাদের এখানে এসে মন প্রাণ একদম ভালো হয়ে গেছিলো, কারণ এখানকার দরজা জানলা সমস্ত কিছুতে একটা পুরোনো আমলের ছোঁয়া। ও ঠিক আছে, মেয়েকে নিয়ে ওয়েটিং রুমে বসা খুব মুশকিল। বসো, এখানে বকবে। মেনু কার্ডটা থেকে আমরা প্রথমে কি অর্ডার দেবো ভাবছিলাম। তো আমরা প্রথমে অর্ডার দিয়েছিলাম চিকেন স্কিনিটজেল। তো কিভাবে বানানো হয় সেটা এখানে দেখাই যাচ্ছে। বেসিক্যালি আমরা তো জানি না ড্যানিশ স্পেশাল কীরকম ধরনের খাবার হবে, তো আমরা ওয়েটারদের সঙ্গে কথা বলে আমরা অর্ডার দিচ্ছিলাম যে কোনটা ভালো হবে। এরপরে আমরা দিয়েছিলাম গ্রিল চিকেন, আর তারপরে দিয়েছিলাম একটা পিৎজা, যেটা চিকেন ক্যাপসিকাম অনিয়ন পিৎজা। মনে হলে এটা ভালো হবে। তো প্রথম আমাদের অর্ডারটা চলে এসেছে যেটা চিকেন স্কিনিটজেল। তো আমরা যেটা বুঝলাম যে এইটা চিকেন কাটলেটের মতনই একটা কিছু জিনিস। তো এটা খেয়ে তারপরে আপনাদেরকে বলছি যে আমাদের এক্স্যাক্টলি কেমন লাগলো, কিন্তু বেশ ভালোই কিন্তু লাগছিল এটার প্রেজেন্টেশনটা। এই যে চিকেন স্কিনিটজেল, এইটার ফিলিংটা কিন্তু পুরো চিকেন ছিল, মানে একটুও এরম না যে মশলা দিয়ে এটা ফিল করে দিয়েছিল। আর এর সাথে ছিল ম্যাশড পটাটো। তা ম্যাশড পটাটোর টেস্টটা একদম নর্মাল, আমার একদম ভালো লাগেনি। তবে এই যে চিকেন ফ্রাই যেটা আছে, চিকেন স্কিনিটজেল যেটাকে বলছে, সেটার টেস্টটা কিন্তু অসাধারণ ছিল, চিকেন কাটলেটের মতোই ছিল। তো এরপরে আমাদের সেকেন্ড অর্ডার চলে এসেছিলো গ্রিল চিকেন। তো গ্রিল চিকেনটা আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম একদম নয়। অ্যাকচুয়ালি চিকেন ব্রেস্ট পিসটাকে গ্রিল করে তার মধ্যে কিছু একটা সস ছড়িয়ে, ওটা সয়া সসই আমার মনে হচ্ছে, এর মধ্যে দিয়ে দিয়েছে। একদম ভালো লাগেনি আমার টেস্ট, সত্যি কথা বলতে। মানে আমরা পুরো ভুলভাল অর্ডার দিয়েছি বলেই মনে হলো। আর তার সঙ্গে কিছু সর্টেড ভেজিটেবল, সর্টেডও না, মানে জাস্ট একটু অলিভ অয়েল মাখিয়ে মনে হয় দিয়ে দিয়েছে। বরবটি খেয়েছো? এখানে খাচ্ছ কেন? ঘরে কোনো বিনস খেয়েছো? হ্যাঁ খাও।
তরকারিতে খাও, এরকম খাও না। এই যে বিনস ঘরে দিয়ে এখন কোনদিন খাবো না। তো এরপরে চলে এসেছিল আমাদের পিৎজা। পিৎজাটা দেখেও তো এমন কিছু বিশাল মনে হচ্ছিল না। কেমন? ভালো। ডেজার্ট খাওয়ার আগে না আমরা ভাবলাম কি একটুখানি ওপরে ঘুরে আসি, কারণ ওপরে অনেক কিছু দেখার মতন জায়গা আছে। দেখার মতন জায়গা বলতে একটু ফটো টটো তুলবো, সেই জন্যই আর কি ওপরে এলাম। তো ওপর থেকে দেখুন ওপরে করিবর্গার ছাদ, আর ওপরের জায়গাটার থেকে আমরা নিচে যেখানে রেস্টুরেন্টে বসেছিলাম সেই জায়গাটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর এখানেও বেশ পুরনো দিনের টেবিল ল্যাম্প এইগুলো বসানো আছে। আর এই করিবর্গার যে ছাদ, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। বড় বড় ঝাড় লণ্ঠন ঝুলছে, মানে এগুলো একটা পুরনো দিনের এসেন্স দেয় এই রেস্টুরেন্টটাকে। ওপর থেকে ঘুরে টুরে এবার আমরা আবার চলে যাচ্ছিলাম নিচে রেস্টুরেন্টে গিয়ে আমাদের ডেজার্টটা অর্ডার দেবো। ডেজার্টে ছিল ভ্যানিলা আইসক্রিম, আর তার সঙ্গে একটা ওরা পেস্ট্রি বলছে, কিন্তু এটা একটু ব্রেড টাইপেরই, বান টাইপের এটা অ্যাকচুয়ালি। কেমন খেতে এটা? আর বিলটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমার না এখানকার যে গ্রিল চিকেনটা ছিল আর পিৎজাটা ছিল খুব একটা ভালো লাগেনি, তবে বাকি দুটো ডিশ আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে ডেজার্টটা প্রচণ্ড ইয়াম্মি ছিল। তো এখন এবার আমরা বেরিয়ে যাচ্ছি, একটু এদিক টোদিক ঘুরছিলাম আর কি, ঘোরাটোরা হয়ে গেছে, এখন আমি বেরিয়ে যাচ্ছি। আজকে আমার ফটো একদম মনের মতন আসেনি, আজকে আমার ব্যাড হেয়ার ডে। এত চুলটা সেট টেট করে এলাম, কিন্তু চুলটা যথারীতি বাজে হয়ে গেছে আর কি। তো আমাদের কত লেগেছে সেটা আমি এই ভিডিওর এন্ডে না, মানে এই ক্লিপটা এন্ড হলে দিয়ে দেবো। তো এখন আমরা বাড়ির জন্য বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাইরের একটা বাগান মতন আছে, খুব সুন্দর এই বাগানটা। কিছু কিছু খাবার আমার বেশ ভালো লেগেছে, আর কিছু কিছু খাবার অতটাও ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। কিন্তু ওভারঅল আমার খুব ভালো লেগেছে, জায়গাটা খুব সুন্দর। এখন বাচ্চাকে নিয়ে এলে তো সেরমভাবে যে ঘোরা যায় বা সব কিছু এনজয় করা যায় তা তো নয়। আমরা উপরে গেছি, কিন্তু ঝিনুক এত দুষ্টুমি করছে যে আমাদের আবার নিচে নেমে আসতে হয়েছে। তো এবার আমরা যাচ্ছি একদম গাড়িতে উঠে সোজা বাড়ির উদ্দেশ্যে। আর আমার চুলটা সত্যি আজকে এত বাজে লাগছে না, মানে কি বলবো, বিরক্ত লাগছে। আমরা তো বেরিয়েছি 5:45 নাগাদ, তো এখন প্রায় পৌঁছাতে চললাম। আর ঝিনুক বেশ 1 ঘন্টা ঘুম দিয়ে নিয়েছে। এখন কটা বাজে? এখন 7:05 বাজে, মানে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হয়েছে। এই 8-10-15 মিনিটে বাড়ি পৌঁছে যাব। তো প্রচন্ড টায়ার্ড লাগছে, কি ঘুম পাচ্ছে আমার, কি বলবো। এইখানে একজন প্রথমে আমার কোলে খানিকটা ঘুমালো, ঝিঙ্কাই এখন বাবার কাছে ঘুমাচ্ছ, বলছে এখন বাবা ঘুম, মানে বাবার কোলে ঘুমাচ্ছে সেটা বলছে। মা হ্যাঁ কত কিছু বলছে, ওকে ধরো কিন্তু ভালো করে। ঠিক আছে, বুঝেছি। তো এখন আমরা ভেতরের রাস্তায় চলে এসেছি, ভেতর দিয়ে এবার পৌঁছে যাবো। এই দেখো এই শতদ্রুদের ফ্ল্যাট, শতদ্রুদের পাড়া দিয়ে যাচ্ছি। এই তো শতদ্রুদের ফ্ল্যাট, এইটা ওদের ফ্ল্যাট। তো এসে আসার পরে আবার চা করা হচ্ছে। যাক, টায়ার্ড হয়ে গেছি সারাদিন। আর আমার এত ব্যাড হ্যাবিট হয়ে গেছে এখন, চিরকালই ছিল। দুপুরবেলা একটুখানি মানে এখন একটা মানে পাওয়ার ন্যাপ নেওয়ার এমন একটা হ্যাবিট হয়ে গেছে না, মানে কি বলবো। আমার একটু শুইনি তো, আর কালকে না রাতে আমার একদম ঘুম আসছিল না। সে 3টে, কালকে এমনি শুতে দেরি হয়েছে, 3:30 বেজে গেছে, 4টে বেজে গেছে, ঘুম আর আসছে না। কিরকম একটা প্যাট করে, চোখ বন্ধ করে আছি কিন্তু প্যাট করে চাইছি, এই করে আমার রাতেও ঘুম হয়নি। যদি সকালে দেরিতে উঠেছি, কিন্তু রাতের ঘুমটা তো দরকার হয় না। তো এই জন্য মানে এমন একটা বাজে শরীর লাগছে না, ভালোই লাগছে না।
এবারে আজকে আমি নিজের জন্য দুধ চা করছি, তো দুধ চা সুপ্রিতের জন্য দুধ চা করেছি আর আমার জন্য দুধ চা করেছি। আমি চাটা খেলে ভালো লাগবে, চাটা খেলে ভালো লাগবে। সারাশি খুঁজে পাচ্ছি না, সব কি অবস্থা হয়েছে। কোথায় তোমার ওই চা করার জায়গাটা কোথায়? আরে না, চা করার জায়গাটা তো পেছন দিকটা তামার, ওইটাই তার ইন্ডাকশনে বসবে না, আমাদের গ্যাস ফুরিয়ে গেছে। সকালবেলায় না সিলিন্ডারটা ফুরিয়ে গেছে, সিলিন্ডারটা লাগানো হয়নি কারণ সময় পাইনি বাড়িতে যে সিলিন্ডারটা আবার লাগাবো। তো এখন আর এনার্জি নেই, ইন্ডাকশনেই চাটা করে নিচ্ছি। এই হলো ব্যাপার। ইন্ডাকশনে চা করতে গেলে তো স্টিলের ইউটেনসিল লাগে না, চা খেলে এনার্জি পেয়ে যাবো, চা খেলে একটু এনার্জি পেয়ে যাবো। এখন সুপ্রিত বলছে একেন বাবু দেখবে, আমি তো দুপুরে ওকে তখন লাঞ্চ করতে করতে বললাম একেন বাবু দেখার কথা, কিন্তু আমার না সব এনার্জি যেন বাড়িতে আসার পরে ডাউন হয়ে গেল। কি জানি হ্যাঁ, একেন বাবু ভালো হয়েছে, স্পেশাল অপসটাও খুব ভালো হয়েছে, ওটা দেখতে পারো। একেন বাবু তো মুভিটা যেটা রিলিজ হয়েছিল মুভি, তার থেকে স্পেশাল অপস দেখি চলো। না না, একেন বাবু না দেখি গো। অবস্থা সুকৃত একটুখানি বডিটাকে এলিয়ে দিয়েছে বলে ঝিনুকও বডি এলিয়ে দিয়েছে, অবস্থা দেখো। আমার বালিশ দাও তো। না, বাবা বডি এলিয়েছে বলে মেয়েও বডি এলিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি ওরকম, মাথাটা তুললে তোমার মতন বসতে চাইছে দেখো। ব্যাপারটা কি করে হচ্ছে বুঝতে পারছি। চোনা মা তুই তো এখন ছোট, তুই কি পালিস মা? হচ্ছে না বলে একটু বিরক্ত হচ্ছে। বেবি বাবু হয়ে বসবে, বাবা বাবু, বাবাকে বলো বাবু হয়ে বসতে। বলছে বাবু বস, মানে বাবু হয়ে বসো, বলতে পারছে না। সুকৃত যা করবে তাই করবে, সুকৃত যা করবে তাই করবে, বাবা যা করবে তাই করবে মেয়ে। সুকৃত যা করছে ঝিনুক সেটাকে নকল করছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, বাবা যা করবে তোকে তাই করতে হবে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই যেটা পারে সেটা করছে দেখো। হ্যাঁ, বাবা যেটা করবে তোকে তাই করতে হবে। ও এরকম ভাবে শুলে হবে না, ও পাচ্ছে না। না কি করছো মা? চা খাচ্ছ? বাবা চা খাচ্ছে, তুমি কি করছো? বাবালে বাবালে আমার ছোনা মা চা খাচ্ছে। এটা হচ্ছে চা, ও বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। বিস্কুটের ঢাকাটা, বিস্কুটের কৌটোর ঢাকাটা নিয়েছে। হ্যাঁ, তো ব্লগটা আর না বাড়াইনি কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যার জন্য ব্লগটা আর আমি কন্টিনিউ করিনি। তো সুকৃত ঝিনুকে নিয়ে শুয়ে পড়েছে, ঝিনুক হয়তো এতক্ষণে ঘুমিয়েও গেছে। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। প্রচণ্ড টায়ার্ড, মানে মনে হচ্ছে ঘুমোতে পারলে বাঁচি, এত টায়ার্ড লাগছে। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।